তো হ্যালো গাইস, আপনারা যখনই এনপিসি এর ওয়েবসাইটে গিয়ে আধার সেটিংটি করছেন এবং সমস্ত স্টেপ ফলো করার পরে এখানে কিন্তু আপনাদের সেটি ফেলড হয়ে যাচ্ছে। এবং এখানে কারণ কি রয়েছে, B60 অ্যাকাউন্ট হোল্ডার নেম মিসম্যাচ উইথ CPS। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে কিংবা এটি আপনারা কিভাবে সলভ করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন আপনাদের এই প্রবলেমটি কেন হয়, এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম মিসম্যাচ, অর্থাৎ আপনাদের যে নাম রয়েছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই নামটি কিন্তু মিসম্যাচ রয়েছে। ধরুন আপনাদের হয়তো কোনো লেটার চেঞ্জ রয়েছে কিংবা একটি হয়তো পুরো ওয়ার্ডই চেঞ্জ রয়েছে, আপনাদের হয়তো নামে কোনো ভুল কিংবা টাইটেলে কোনো ভুল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। দেখুন আপনাদের হয়তো ব্যাংকের পাসবুকে আপনাদের নামটি ঠিক থাকতে পারে, কিন্তু যখন তারা হয়তো কেওয়াইসি করছিল সেই মুহূর্তে হয়তো কোনো কিছু ভুল হয়ে যেতে পারে। আপনারা সিম্পলি কি করবেন, ব্যাংকে গিয়ে চেক করুন যে ব্যাংকে আপনাদের নামটি কি রয়েছে এবং তা যেন আপনাদের আধার কার্ডের সাথে ঠিক থাকে। দেখুন আপনাদের কিন্তু ব্যাংকেও এই প্রবলেম হতে পারে কিংবা আপনাদের আধার কার্ডেও এই প্রবলেমটি হতে পারে। যদি আপনাদের আধার কার্ডেরও নাম ভুল হয়ে থাকে সেটিও কিন্তু আপনাদের চেক করতে হবে। যদি সেটি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আধার সেন্টারে গিয়ে আপনাদের কিন্তু আধারেরও নামটি কিন্তু চেঞ্জ করুন। তো আপনারা দুটি জিনিস চেক করবেন, প্রথমত আধারে কি নাম রয়েছে তা চেক করবেন, যদি সেটি ভুল থাকে তা আপডেট করুন, কিংবা ব্যাংকে গিয়েও চেক করুন যে আপনাদের ব্যাংকে কি নাম রয়েছে। যদি সেটিও ভুল থাকে তাহলে কিন্তু আপনারা কেওয়াইসি করার মাধ্যমে আপনাদের কিন্তু সেই নামটি চেঞ্জ করুন। এবারে আপনাদের আধার কার্ডের নেম এবং ব্যাংকের নেম যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে এবং তারপরে আপনারা অনলাইন থেকেই হোক কিংবা ব্যাংক থেকেই হোক আপনারা ইজিলি কিন্তু আধার সেটিং কিংবা ডিবিটি লিঙ্কটি করতে পারবেন। তো মূলত এই কারণের জন্যই কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করুন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।